19 এপ্রিল শুরু, 1 জুন শেষ। 7 দফা 44 দিন। ভারতের ইতিহাসে দীর্ঘতম লোকসভা নির্বাচন। বিরোধীরা বলেন বিজেপি নিজের সুবিধের জন্যই এই লোকসভা নির্বাচনকে এত দফায় ভাগ করেছে। 2024 का चुनाव विकसित भारत बनाने के लिए है। প্রচারে দেশ চষে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24-এর লোকসভা কিন্তু বিজেপির ঝুলি ভরে দেয়নি। আপকি বার 400 পার এই স্লোগান তোলার পরেও 240 আসনেই খুশি থাকতে হয় মোদী শাহ জুটিকে। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারকে জুড়ে এনডিএ পায় 293টি আসন। দশ বছর পর দেশে ফের মিলিজুলি সরকার। রেখা জি নমস্কার। নমস্কার প্রধানমন্ত্রী জি। মোদিজির ফোন পেলে কেমন লাগে? বিজেপি প্রার্থী রেখা পাত্র বললেন, মনে হলো সাক্ষাৎ রামচন্দ্রের সঙ্গে কথা বললাম। লোকসভার ভোটে রাজ্যের 2 বিজেপি প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। একজন সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্র, অপরজন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। অমৃতা জি নমস্কার। নমস্কার মোদি জি। প্রধানমন্ত্রীর থেকে ভোট প্রচারের টিপস পান দুজনে। রামচন্দ্রের বল ভরসায় মল্লযুদ্ধে বালিকে হারিয়েছিলেন সুগ্রীব, কিন্তু মোদিজির বরাভয়েও ভোটে জেতা হলো না রেখা অমৃতা কারোরই। দুজনেই ডাহাফে, বসিরহাট এবং কৃষ্ণনগর। জয় অধরাই থেকে যায় বিজেপির। 2024-এর জানুয়ারি থেকে দেশের পথে ঘাটে রাহুল গান্ধী। মণিপুর থেকে গন্তব্য মুম্বাই। পূর্বের সঙ্গে পশ্চিমকে কি জুড়তে পারলেন রাহুল? লোকসভার ফল বলছে প্রভাব ভালোই, কিন্তু রাজ্যে রাজ্যে বিধানসভার ভোটে কংগ্রেসের লাভের গুড় পিঁপড়ে খাওয়ার দশা। সুযোগ বুঝে ইন্ডিয়াতেও নেতৃত্বের সংকট। পারফরমেন্সের বিচারে রাহুল কি দিদিকে নেত্রী মানবেন? গুঞ্জন আরও জোরালো হতে পারে নতুন বছরে। প্রধানমন্ত্রী হননি তখনও। 2014 থেকে মোদী সরব এ নিয়ে দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট করাতে বিল পেশ হলো 2024-এর ডিসেম্বরে। এক দেশ এক ভোট। কেন্দ্রের যুক্তি খরচা বাঁচানো। বারবার ভোটের জন্য সরকারের উন্নয়নমূলক কাজ থমকে যাবে না। বিরোধীদের পাল্টা দাবি, যুক্তরাষ্ট্রীয় নিয়ম ভেঙে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিজেপি। 1951 থেকে 1967 একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হয় এ দেশে। তবে আজকের ভারতের রাজনৈতিক বাস্তবটা আলাদা। বিল আপাতত 39 জন সদস্যের যৌথ সংসদীয় কমিটিতে। 8 জানুয়ারি তার প্রথম বৈঠক। ফলো করুন আনন্দবাজার অনলাইন।